লাইট্টামারি বাজার ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী একটি বাজার। এই বাজারটি প্রায় 200 বছর আগে এখানে গড়ে ওঠে। এই বাজারের বিভিন্ন ক্রেতা বিক্রেতা এবং এখানকার স্থানীয় যারা বাজার কমিটির লোকজন রয়েছে ওনাদের কাছ থেকে আমরা এই বাজারটি সম্পর্কে জানব এবং এই বাজারটির পিছনের কথা এবং এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের কৃষক তাদের সম্পর্কেও জানার চেষ্টা করব। আপনি কোন গ্রাম থেকে আসছেন? আমি আইছি রাজীবপুর ঘাগড়া থেকে। ঘাগড়া থেকে আসছেন, কি কিনবেন? আমি একটা গরু আনছি, বিক্রি করবো আর কি। গরু বিক্রি করছেন? না করি নাই, দাম হইতাছে। দাম হইতেছে। গরু কি বাছুর গরু না গাই গরু? বইন গরু, গাই গরু। গাই গরু না, বিক্রি করবেন কেন? বিক্রি করবো, টাকার দরকার, বুঝেন না? টাকা দরকার। টাকার দরকার। এইবার আপনি তো মূলত একজন কৃষক। কৃষক। আপনারা কি ধরনের চাষাবাদ করেন? কি জন্য? ধানের ফসলই তো আমরা বেশি করি। আপনারা ধানের ফসল বেশি করেন, হ্যাঁ। শাকসবজি করেন না? শাকসবজি আমাদের এলাকায় হয় না, যে পানি সবসময় লাগিয়ে দেয়, পানির কারণে কারণে শাকসবজি হয় হয় না। না, এটা হলো চর এলাকা, এই এলাকায় বেশি হয়। এই এলাকাতে এই বাজার এই আশপাশে অনেক বেশি হয়। হ্যাঁ, এটাও অনেক বেশি হয়, এটা চর এলাকা। মানে এই যে আপনার এখানে বাজারটা করতে আসছেন বা এখানে আসেন, এই বাজারটা হওয়াতে আপনারা কেমন সুবিধা ভোগ করতেছেন? বাজারটা তো এটা অনেক দিনের পুরানো বাজার, এটার নাম দামও আছে, আর বেচা কিনা খুব ভালোই হয়, খারাপ হয় না। মানুষজন আসে এখানে? মানুষজন আসে। আসে না। এই বাজারটা হওয়াতে এখানে যে গ্রামের মানুষজন আছে তাদের অর্থনৈতিক কেমন পরিবর্তন আসছে? অনেক উন্নত হয়েছে এই বাজার, তাহা এই এলাকার মানুষের অনেক ভালো হয়েছে। অনেক ভালো উন্নতি হয়েছে এখানে। হ্যাঁ, নিয়ে আসছেন আজকে? লাউ 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 নিয়ে আসছেন? লাউ নিয়ে আসছি। এই কয়টা নিয়ে আসছেন? 14টা। 14টা। হ্যাঁ। বিক্রি হয়েছে আপনার? না, হয়েছে না। হয় নাই। কোন গ্রাম থেকে আসছেন? এই যে এই পাশে আপনার নিজের ক্ষেতেরই তো? নিজের ক্ষেত্রে এই যাবৎ কিরকম লাউ বিক্রি করছেন? প্রথম কাটছি। প্রথম কাটছেন? হ্যাঁ। যে খরচ আপনি করছেন উঠবে এই টাকা? কিভাবে বুঝলাম? বিক্রি হলে আজকে কাটছি, আশা করতেছেন? আশা করি উপরে মালিকা জানে। মালিকে জানে। হ্যাঁ। কেনাকাটা করতে আসছেন? জি কেনাকাটা কোন গ্রাম করতে। থেকে আসছেন? এই তো উজানচর থেকে। উজানচর। জি। কি কিনবেন আজকে এখানে? আজকে মনে করেন কিছু সবজি কিনবো, তরকারি বা মাছ টাছ কিনবা। এই বাজারটা হওয়াতে আপনাদের কেমন সুবিধা হয়েছে? সুবিধা তো ভালো, কিন্তু রাস্তাঘাটের দিক দিয়ে তো আমাদের সুবিধা হয় নাই। রাস্তাঘাটের দিকে দেখা গেছে মালামাল আনি, মালামাল বিক্রি করতে পারি না, বা ভালো একটা গাড়ি যানবাহন নিতে পারি না। কি কাজ করেন আপনি? আমি বর্তমানে দোকান আছে, নিজের দোকানদারি আছে, এমনি কৃষি কাজও করি। কৃষি কাজও করেন? জি। আপনি কৃষক না ব্যবসায়ী? কৃষক। কৃষক। হ্যাঁ, কৃষক। কি নিয়ে আসছেন হাটে? আমি সিম নিয়ে আসছি। সিম নিয়ে আসছেন? হ্যাঁ। সিম বিক্রি হয়েছে আপনার? হ্যাঁ, বিক্রি হয়েছে। হয়েছে? হ্যাঁ। মানে কতটুকু জায়গার মধ্যে করছেন সিম? 5 কাঠা জায়গা করছিলাম। 5 কাঠা? হ্যাঁ, হ্যাঁ। যে খরচ করছেন হ্যাঁ। উঠছে এই টাকা? না, খরচ মানে বিট কাভার হয়েছে, লাভ হয় নাই। লাভ হয় না এইবার? না, লাভ হয় না এবার। আসলে লাভ না হওয়ার কারণ কি? সস্তা, বাজার কম। এইবার বাজারে আপনার হ্যাঁ। অনেক সিম আছে, হ্যাঁ। মানে ন্যায্য মূল্যটা আপনারা পাইছেন না। না। মানে ফলন ভালো হয়, হ্যাঁ। আপনারা ওইভাবে দাম পাচ্ছেন না। হ্যাঁ। এই জন্য হ্যাঁ। প্রতিবারই তো সিম করেন নাকি? হ্যাঁ, প্রতিবারই আছে। পিছনে কি লাভ হয় নাই? না, পিছনে লাভ হয়েছে। পিছনে লাভ হয়েছে? হ্যাঁ, পিছনে লাভ হয়েছে। সিমের পরবর্তীতে আগামীতে আপনি কি করবেন? এই সিম লাগামো, মূলা চাষ করবাম, এই যে লাউ করবাম। মানে এই চাষাবাদই তো আপনি হ্যাঁ, করেন? চাষাবাদি করি। এতে আপনার সংসারে কেমন উন্নতি আসছে? উন্নতি মানে খাওয়া দাওয়া কালে মোটামুটি চলে আর কি। মোটামুটি চলে? হ্যাঁ। ছেলে মেয়েদেরকে পড়াশোনা করেন না? হ্যাঁ, করতেছে। করতেছে না? হ্যাঁ। এই কৃষি কাজ করেই তো তাদেরকে হ্যাঁ। পড়াশোনা করাইতেছে। হ্যাঁ, পড়াশোনা করাইতেছি। আপনি ব্যবসায়ী না কেনাকাটা করতে আসছেন ক্রেতা? না, কেনাকাটা করবে। কেনাকাটা করতে আসছেন? জি। কোন গ্রামে আপনাদের বাড়ি? উদঞ্চর। উজানচরে মাছপাড়া। মাইসপাড়া থেকে এখানে আসছেন? জি। আজকে কি কিনবেন? হাট বাজার করো, মাছ তরকারি আবার দাবার কিনবো। এখানে কোন দিন হাট বসে? মঙ্গলবার আর শুক্রবার। মঙ্গলবার আর শুক্রবার। জি। কোন দিন বেশি বড় হয় হাট? এই মঙ্গলবারে বড় বেশি। মঙ্গলবারে এখানে বেশি জমে হাট, গরু বাজার জমে। আচ্ছা, এই হাটে কোন গ্রামের মানুষজন এই হাটে আসে?
আপনার বাড়িরচর উজানচর এই রাজীবপুর এই পাশাপাশি গাঙ্গের সেই পাশ দিয়ে লোক আসে গরু কেনার লাগে, গরু বিক্রি করার জন্যে। এই গাগরাতে আসে বা মাইজাড়িতে আসে, আয় 5-6 গাঁও মিলাই আসে আর কি। বিভিন্ন গ্রাম থেকে এখানে আসে। উষাগিলাতে আইয়ে, সরালিতে আইয়ে, এইখানে হাট বাজার করতে জি আসে, জি কেনাকাটা করতে আসে। 2-3 ইউনিয়নের লোক আসেন, এখানে আসে। এনে আসে। এখানে জিনিসপত্রের দাম কেমন? দাম তো মোটামুটি কমেই, কৃষি কম, রাস্তাঘাটের লেগিয়া যাইতে পারে না, চলাফেরা করতে পারে না। এই রাস্তাঘাটের লেগে একটু আপনার কৃষিটার দাম কম। এখানে যে সকল কৃষক আছেন তাদের যে সকল উৎপাদন তারা করে, এই জিনিসপত্রগুলোর দাম কম। দাম কম আর এগুলা যেগুলা বাহির থেকে এখানে আসে, নিয়ে এরই দাম বেশি। এগুলো একটু দাম বেশি। জি, আর জি, এগুলো জি। শহরের মতনই। জি জি। আমাদের এই বাজারটা প্রায় 200 বছর আগের থেকে বাজার। আগে খুব জমজমা ছিল, বিড়ি ফ্যাক্টরি ছিল, বিভিন্ন পাট, ধান, চাল সমানের ঢাকা রপ্তানি হইতো, নারায়ণগঞ্জ রপ্তানি হইতো। কিন্তু মধ্যাহ্ন প্রায় 43 বছর পর্যন্ত বাজারটা ভেঙে গেছিল। এরপরে এবার 43 বছর ধরে এই বাজারটা আমরা গড়ে তুলছি। গড়ে তোলার পর এই বাজার দিয়ে আমরা অনেক উন্নয়ন করছি। করার পর কাঁচা বাজার আপনার ধান, চাল, আলু, মরিচ, পেঁয়াজ, রসুন যা কিছু আছে আমরা এনেও উৎপাদন করি। তো এই রাস্তাঘাটের কারণে কিন্তু আমরা ঢাকা রপ্তানি করতে পারি নাই। ফরিয়ারা কাছে বিক্রি করি, ফরিয়ারা আমরা এই 1 টাকা জায়গায় 4 আনা দাম পাই। তো কাজে আমাদের যদি রাস্তাঘাট এবং ব্রিজ যদি ডিস্ট্রিক্ট গাড়ি আইয়ে, তা আমরা আরও উন্নত হইতে পারতাম। বর্তমানে আমাদের আগে শিক্ষার হার ছিল কম, কিন্তু এখন ঘরে ঘরে আয়া দিয়ে শিক্ষিত পোলাফান আছে, ঘরে ঘরে চাহাবিরে হইতেছে। এখন যদি এই রুটঘাটটি সরকারে আমরা করে দেয়, তাহলে আমরা এই যে পণ্য মালগুলি, কাঁচা বাজারগুলি সঠিকভাবে আমরা ন্যায্য মূল্য বিক্রি করতে পারলাম। মানে এই রাস্তাঘাটের যে অবস্থা, হ্যাঁ, এই রাস্তাঘাটের কারণে গ্রামের যে মানে এই বাজারটা তেমন ভাবে আসলে মানে জমাইতে পারি না। হ্যাঁ, জমতেছে না বাজারটা, এই রাস্তাঘাটের কারণে কিন্তু বাজারটা জমতেছে না। নাহলে এটা আমরা ব্রিটিশ পিরিয়ডের থেকে এই বাজার, কিন্তু এই রাস্তাঘাট, এই ব্রিজ, এই দিকটা গাড়ি চলতে পারে না, ডিস্ট্রিক্ট গাড়িগুলি আইতে পারে নাই, যার ফলে আমরা কিন্তু রপ্তানি মাল দিতে পারি নাই। এখানকার বেশিরভাগ মানুষ কি পেশার সাথে জড়িত? আমরা কৃষক, কৃষির সাথে জড়িত। এই কৃষি বিক্রি করি, আমরা উন্নয়ন করি, যার ফলে নিজেরাও চলি এবং সারা বছরে আমরা খরচ ফুলান্ডালে আফারা করাইতেছি। এই বিভিন্ন চাকরি টাকরি হইলে এই কৃষকের আমরা এই টেহার উদ্বোধনটাই হলো কৃষকের কাছ থেকে। মানে এইখান থেকে আপনারা যে মানে আপনারা ক্ষেত থেকে যে ধরনের ফসল আপনারা ফলান, এই বাজারে আপনারা বিক্রি করেন, এখান থেকে আপনারা আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠায় দেন। হ্যাঁ, আর এইখানে ওই বাজারটা হওয়াতে আপনাদের মোটামুটি একটা সচ্ছলতা আসছে। হ্যাঁ, সচ্ছলতা ক্ষেত্রেও তো আগের চাইতে অনেক উন্নয়ন বাড়ছে। হ্যাঁ, অনেক বাড়ছে। এইখানে যে একটা গরুর মহাল দেখতেছি, আসলে এই গরুগুলা কারা নিয়ে আসে? এটা পাইকাররা নিয়ে আসে, কৃষকে নিয়ে আসে, এটা অনেক ফরিয়ার আছে, এরা নিয়ে আসে। মানে আপনাদের এই এলাকার গরু বাছুর তো এগুলো? হ্যাঁ, এলাকার গরু বাছুর, এলাকার গরু বাছুর, এবং বিভিন্ন জায়গা থেকে পাইকাররাও আনে, কিন্তু আনলে তো গাড়ির লেগে আমরা বিক্রি করতে পারি না। এখানে যাতায়াত ব্যবস্থাটা তেমন সুন্দর না। না, মানে রাস্তাঘাটের অবস্থা বেহাল। হ্যাঁ, এখানে রাস্তাঘাট হইলে আপনারা সুবিধা হইতো আপনাদের। জি জি জি। এই অঞ্চলের যে সকল জিনিসপত্র আছে সেটা শহরে এবং বিভিন্ন হাট বাজারে আপনারা রপ্তানি করতে পারতেন। জি জি জি, আমরা এটা রপ্তানি করতে পারতাম। দীর্ঘক্ষণ এই লাইট্টামারি বাজারের বিভিন্ন ক্রেতা, ব্যবসায়ী এবং এখানকার স্থানীয় মানুষজনদের সঙ্গে কথা বলেছি। তারা যে বিষয়টি আমাকে জানিয়েছেন, এই অঞ্চলটি একটি অবহেলিত এলাকা ছিল। পাশেই ব্রহ্মপুত্র নদী, এই নদী অনেকবার ভাঙনের শিকার হয়েছে। একটা সময় এই বাজারটিও এই নদী ভাঙনের কবলে পড়ে। পরবর্তীতে 2টি অঞ্চলের মানুষ এই বাজারটি আবারই পুনরায় গঠন করে। এই বাজারটি একটি পুরনো একটি বাজার, এটি ব্রিটিশ আমলে এই বাজারটি তৈরি হয়। এই বাজারটিকে ঘিরে এখানকার গ্রামীণ জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে। এখানকার যারা কৃষক রয়েছেন তাদের যে কৃষি পণ্য তারা এই বাজারটিতে নিয়ে আসতে পারেন এবং এখানে বিক্রি করতে পারেন। এই বাজারে তাদের পণ্যগুলো বিক্রি করে যে অর্থ তারা পেয়েছেন তাতে তাদের
সংসারে সেটি খরচ করতে পারেন। এই অর্থ দ্বারা তাদের ছেলে মেয়ে এবং সংসারের বিভিন্ন কাজে তারা লাগান, তাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করাচ্ছেন এবং যারা পড়াশোনা করছেন তারাও এই গ্রামের এবং এই বাজারের এই এলাকার উন্নয়নে তাদের অবদান তারা রাখছেন। এই বাজারটিতে তেমন কোনো অবকাঠামোগত উন্নয়ন আমরা দেখতে পাইনি। এখানে কোনো শেডের ব্যবস্থা নেই। খোলা বাজারেই, এই খোলা মাঠেই এখানে হাট বসছে। এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা খোলা মাঠে এখানে বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসেছেন এবং এখানকার যারা ক্রেতা রয়েছেন তারা হেঁটে হেঁটে এখান থেকে পণ্য সামগ্রী কিনছেন। বিশেষ করে এখানে স্থানীয় যে সকল মানুষ কৃষক রয়েছে তাদের বিভিন্ন গৃহপালিত বিভিন্ন হাঁস মুরগি এবং গরু ছাগল তারা এই লাইটামারি বাজারে নিয়ে আসছেন। সপ্তাহের 2 দিন মঙ্গলবার এবং শুক্রবার, বিশেষ করে মঙ্গলবারে এখানে বড় হাট এখানে বসে। এই মঙ্গলবারে এখানে গরু ছাগল এবং হাঁস মুরগি এখানে তাদের নিয়ে আসেন কৃষকরা। এখানে স্থানীয় ক্রেতা সহ বিভিন্ন দূর দূরান্তের ক্রেতারা এখান থেকে তাদের কাছ থেকে নিয়ে যান এবং তারা সহজেই তাদের পণ্যের মূল্য, জিনিসপত্রের মূল্য তারা এখান থেকে বিক্রি করে পেয়ে থাকেন। এটি তাদের এই অর্থ তারা সংসারে এবং বিভিন্ন কাজে তারা খরচ করেন, লাগান। তারা আগের তুলনায় তাদের গ্রামীণ জীবনযাত্রায় ব্যাপক একটা পরিবর্তন এসেছে। এখানে অনেকের বাড়িঘর, দালান কোঠা এবং পাকা বাড়ি তারা করেছেন। অর্থনৈতিকভাবে তারা একটি মুক্তির পথ তারা করতে পেরেছেন। এই বাজারটির মূলত দীর্ঘদিন হওয়ায় এখানে আশপাশে অনেক বাজার ঘাট, ছোটোখাটো অনেক বাজার গড়ে উঠেছে। আগের যে জৌলস এখানে দেখা যেত সেটি এখন আর তেমন একটা দেখা যায় না। এই এলাকার যে সকল রাস্তাঘাট, অনেক রাস্তায় বেহাল, খানাখন্দরে ভরা এবং কাঁচা রয়েছে, যার কারণে এখানকার যারা কৃষক মানুষ রয়েছেন তাদের পণ্যগুলো বিভিন্ন দূর দূরান্তের হাট বাজারে তারা রপ্তানি করতে পারেন না। ফলে এই স্থানীয় বাজারটির উপর ভরসা তারা করতে হয়। রাস্তাঘাটের অভাবে তারা অনেক সময় তাদের যে মূল্যের ন্যায্য যে টাকা, যে ন্যায্য মূল্য তারা জিনিসপত্রের সেই মূল্যটুকু তারা পান না বলে এখানকার অনেক কৃষক তারা জানিয়েছেন। এই রাস্তাঘাট যদি নির্মাণ করা হয় এখানকার গ্রামীণ জীবন যেমনিভাবে ভালো হবে এবং এখানকার যারা কৃষক রয়েছে তারাও তাদের উৎপাদিত বিভিন্ন পণ্যের মূল্য তারা পাবেন, ন্যায্য মূল্য পাবেন। এখানকার এই গ্রামীণ যে অর্থনীতির চাকা তা থেকে আরও চাঙ্গা হবে বলে তারা মনে করেন। এই বাজারটিতে একটা সময় যে জৌলস ছিল, জমজমাট একটি অবস্থা ছিল, সেটি এখন আর নেই। এই বাজারটিতে আরও জমজমাট করতে, এই বাজারমুখী করতে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন এবং এখানকার যারা কমিটির লোক রয়েছেন তারা আরও উদ্যোগ নেবেন। এখানে একটি শৌচাগার এবং এখানে যারা ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদের জন্য একটি বিশ্রামাগার এবং এখানে বিশুদ্ধ পানির একটি ব্যবস্থার কথাও তারা জানিয়েছেন। এটি হলে এখানে যারা বাজারে আসবেন তাদের জন্য ব্যাপক একটি সুবিধা তৈরি হয়। বিশেষ করে এই অঞ্চলে প্রচুর কৃষি আবাদ হয়ে থাকে, বিভিন্ন তরকারি শাকসবজি এখানে উৎপাদন হয় এবং এখান থেকে পাইকারি বিক্রি হয়। এই সকল যে কাঁচা পণ্য বিভিন্ন বর্তমানে সিম, এখন এখানকার মানুষ প্রচুর জমিতে সিমের চাষাবাদ করেছেন। এই সিমে এখানে এই বাজারটিতে নিয়ে এসেছেন। এই সিমগুলো ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে তারা এখান থেকে রপ্তানি করবেন। এ থেকে কৃষক তারা একটি লাভের মুখ দেখতে পারবেন। তবে অনেক কৃষক জানিয়েছেন যে বর্তমানে বাম্পার ফলন হওয়ায় বাজারে তেমন ন্যায্য মূল্য তারা পাচ্ছেন না। এই বছর যে টাকা তারা খেতে খরচ করেছেন সেই মূল্য তারা উঠাতে পারবেন না। এই বছর বিভিন্ন শাক সবজি তরকারি ব্যাপকভাবে ফলন ভালো হয়েছে, ব্যাপকভাবে উৎপাদন তারা করেছেন, কিন্তু বাজারে ন্যায্য মূল্য না পাওয়ার
শঙ্কা তারা করছেন এবং অনেকেই তারা বিভিন্ন কীটনাশক এবং বিভিন্ন খরচ উৎপাদন খরচ তারা বেশি হয়েছে বলে তারা দাবি করছেন। এই বাজারের উন্নয়ন এবং এই এলাকার মানুষের কৃষকের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই স্থানীয় এলাকার মানুষজন এবং সংশ্লিষ্ট মহলের সঙ্গে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন এবং উত্তরণের পথ খুঁজবেন এবং এই বাজারটি নিয়ে তারা ভবিষ্যতে আরও কিভাবে বর্ধিত করা যায়, প্রসার করা যায় সেটির ব্যাপারেও তারা উদ্যোগ নেবেন বলে আমাকে জানিয়েছেন।